السلام عليكم. أهلا وسهلا، مرحبا بكم أيها الإخوان. اليوم نحن سنبدأ الدرس الثامن إن شاء الله. وفي هذا الدرس نحن سنتعلم الحروف المشبهة بالفعل إن شاء الله، وأنكم ستستفيدون كثيرا إن شاء الله. তো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে হরফে মুশাব্বাহা বিল ফেল এর ব্যবহার, যেটা আরবি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এর প্রচুর ব্যবহার রয়েছে। শুদ্ধ এবং আঞ্চলিক আরবিতে, উভয় আরবিতে ব্যবহার আছে। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো হরফে মুশাব্বাহা বিল ফেল কতটি। হরফে মুশাব্বাহা বিল ফেল হচ্ছে মোট 6টি। প্রথমটি হচ্ছে ইন্না। ইন্না ইন্না মানে হচ্ছে নিশ্চয়, ইনডিড। ইন্না নিশ্চয় মানে কোনো কিছু তাগিদ দিয়ে বোঝানোর জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ব্যবহৃত, ইন্না। দ্বিতীয়টি হচ্ছে আন্না। ইন্না, আন্না। সবাই একটু মিউট করে দিন, সবাই একটু মিউট করে দিন। তৃতীয়টি হচ্ছে কাআন্না। কাআন্না অর্থ হচ্ছে যেন বা যেমন, যেন বা যেমন। একটু মিউট করে দিন, শব্দ আসছে। হুম 3 নম্বরটি হচ্ছে কাআন্না। কাআন্না অর্থ হচ্ছে যেন বা যেমন। 4 নম্বর হচ্ছে লাকিন্না। লাকিন্না অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু, বাট। 5 নম্বরটি হচ্ছে লাআল্লা। লাআল্লা অর্থ হচ্ছে হয়তো বা সম্ভবত, পারহ্যাপস, মেবি। এবং 6 নম্বরটি হচ্ছে লাইতা। লাইতা যার অর্থ হচ্ছে মানে কোনো কিছু আফসোস করে বলা, ইস বা আহা, যদি কোনো কিছু হতো, তো সেক্ষেত্রে লাইতা ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই 6টি হরফে মুশাব্বাহা বিল ফেল, এই 6টার ব্যবহার মানে অর্থের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ভিন্ন আছে, কিন্তু এটা কাজ একই। এগুলোর কাজ একই। এগুলোর কাজ কি মনে রাখতে হবে। হরফে মুশাব্বাহা বিল ফেল এর এই 6টি হরফ, হরফে মুশাব্বাহা বিল ফেলের এই যে 6টি হরফ আছে, এই 6টি হরফের কাজ হচ্ছে এর পরবর্তী, এর পরবর্তী ইসিম বা শব্দকে নসব বা জবর দেয়। এই 6টি হরফ এর পরবর্তীতে এই 6টি হরফের পরে যেই ইসিমটা বা যে শব্দটা আসবে আরবি, এর পরে কি দিবে? নসব বা জবর দিবে, মানে জবর দেয়। ওই শব্দের শেষে জবর দিবে। পেশও হবে না, জেরও হবে না, বরং জবর হবে। যেমন কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই যে ইন্না, এটা হরফে মুশাব্বাহা বিল ফেলের একটি হরফ। এরপরে যে সিমটা মানে শব্দটা আল্লাহ, দেখেন ইন্নাল্লাহ, এই যে আল্লাহ শব্দের শেষে কি দিছে? জবর দিছে, আল্লাহ। ইন্নাল্লাহু হবে না, ইন্নাল্লাহিও হবে না, বরং হবে ইন্নাল্লাহ, এরকম। মানে এই শব্দের পরে যে শব্দটা আসবে, এগুলোর পরে এই শব্দের সাথে জবর দিবে, মনে রাখতে হবে। তো এই 6টি হরফ, হরফে মুশাব্বাহা বিল ফেল, এই 6টি হরফ সবাইকে মুখস্থ রাখতে হবে। ইন্না আন্না, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা। ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা, এই 6টি হরফ সবাইকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন এগুলো দিয়ে আমরা কিছু ব্যবহার শিখি। প্রথমে হচ্ছে ইন্না। ইন্নাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আরবি ভাষায়। তো ইন্না দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা শিখি। দেখেন, তো আমরা পড়েছিলাম এটা একটি কিতাব বা এটা একটি বই। এটা আরবি কি বাক্য কি? হাদা কিতাবুন। কিন্তু এখন যদি আমরা আরো জোর দিয়ে, তাগিদ দিয়ে, গুরুত্ব দিয়ে বোঝাতে চাই যে নিশ্চয়, নিশ্চয় এটা একটি বই, নিশ্চয় এটা একটি বই, তাহলে আমাদেরকে কি বলতে হবে? ইন্না, ইন্না হাদা কিতাবুন। ইন্না হাদা কিতাবুন, নিশ্চয় এটি একটি বই। ইন্না হাদা কিতাব, ইনডিড দিস ইজ আ বুক। তারপর নিশ্চয় এটি একটি রাস্তা। নিশ্চয় এটি একটি রাস্তা। ইন্না যালিক, সরি, নিশ্চয় ওটা, ওটা একটি রাস্তা, দূরে যদি বোঝাই নিশ্চয় ওটা একটি রাস্তা, তাহলে কি হবে? ইন্না যালিকা তরিকুন। ইন্না যালিকা, নিশ্চয় ওটা কি একটি রাস্তা। তরিকুন, তরিকুন মানে হচ্ছে একটি রাস্তা। আঞ্চলিক আরবিতে হবে ইন্না যাকা তরিক। ইন্না যাকা তরিক। ইন্না যাক,
যাক, যালিকাকে যাক বলে আঞ্চলিক আরবি দিয়ে, আপনারা অনেকে পড়েছেন এর আগে। ইন্না যাক নিশ্চয় ওটা, তরিক রাস্তা। ইনডিড দ্যাট ইজ আ রুট। ইনডিড মানে হচ্ছে ইন্না মানে নিশ্চয়। তারপর নিশ্চয় এটা একটি, এটি একটি গাছ। নিশ্চয় এটি একটি গাছ। এটি একটি গাছ আরবি হচ্ছে কি হাদিহি শাজারাতুন। হাদিহি শাজারাতুন হচ্ছে এটি একটি গাছ। কিন্তু যদি আমরা তাগিদ দিয়ে জোর দিয়ে বোঝাতে চাই আর গুরুত্ব বোঝানোর জন্য যে হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে একটি গাছ, তাহলে হবে কি ইন্না হাদিহি শাজারাতুন। ইন্না হাদিহি নিশ্চয়ই এটি শাজারাতুন একটি গাছ। ঠিক আছে। তারপর নিশ্চয়ই ওটা একটি শহর। নিশ্চয় ওটা একটি শহর, ভালো হবে ইন্না তিলকা মাদিনাতুন। ইন্না তিলকা মাদিনাতুন নিশ্চয় ওটা একটি শহর। চেষ্টা করুন ভাই, লিঙ্কে ক্লিক করলেই যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আর যদি না না হতে পারেন তাহলে সমস্যা নেই, আমি ক্লাসটা ইনশাল্লাহ 10টা থেকে দিয়ে দেওয়া হবে, তখন দেখে নিতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন আমরা আস্তে আস্তে আজকের ক্লাসে মানে মোটামুটি 7টা ক্লাসে আমরা যা শিখেছি এই সব ধরনের বাক্যগুলোকে নিয়ে এসেছি। মানে শুধুমাত্র হরফে মুশাব্বাবিল ফেল গুলোকে দিয়ে মানে ওই বাক্যগুলোকে নিয়ে এসেছি, যাতে করে আপনাদের ওই বাক্য আগের ক্লাসের বাক্যগুলো আপনাদের মানে মাথায় ব্রেনে চলে আসে, মানে আয়ত্ত হয়ে যায় এই জন্য। তো দেখেন, তারপর আমরা একটু বড় বড় করেছি বাক্যকে। যদি ওটা একটি ঘর তাহলে কি হবে, ওটা একটি যালিকা বাইতুন, ওটা একটি ঘর। যদি ওটা একটি বড় ঘর তাহলে হবে যালিকা বাইতুন কাবীরুন। যালিকা বাইতুন কাবীরুন ওটা একটি বড় ঘর। এখন যদি আমরা গুরুত্ব দিয়ে বোঝাতে চাই, আরো বেশি তাগিদ দিয়ে যে নিশ্চয়, নিশ্চয় ওটা একটি বড় ঘর, তাহলে কি হবে ইন্না যালিকা, ইন্না যালিকা বাইতুন কাবীরুন। নিশ্চয় ওটা বাইতুন কাবীরুন একটি বড় ঘর। ইনডিড দ্যাট ইজ আ বিগ হাউস। তারপর নিশ্চয় এটি একটি পুরনো বা পুরাতন স্কুল, তাহলে কি হবে ইন্না হাদিহি মাদ্রাসাতুন কাদিমাতুন। হাদিহি মাদ্রাসাতুন কাদিমাতুন এটি একটি পুরাতন পুরনো স্কুল। যদি যদি বলি নিশ্চয় তাহলে হবে ইন্না হাদিহি মাদ্রাসাতুন কাদিমাতুন। ইনডিড দিস ইজ অ্যান ওল্ড স্কুল। আচ্ছা, তারপর নিশ্চয় ওটা একটি সুন্দর ফুল, এটা কি হবে ইন্না তিলকা, সুন্দর মানে গোলাপ ফুল। ইন্না তিলকা ওয়ারদাতুন জামিলাতুন। আচ্ছা, ওয়ারদাতুন এই যে এটা শব্দটা নতুন, আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। ওয়ারদাতুন, ওয়ারদাতুন, ওয়ারদাতুন শব্দের অর্থ হচ্ছে গোলাপ ফুল। গোলাপ, গোলাপ। তাহলে ওটা একটি, নিশ্চয় ওটা একটি গোলাপ ফুল, তাহলে কি হবে ইন্না তিলকা ওয়ারদাতুন জামিলাতুন। নিশ্চয় ওটা একটি সুন্দর গোলাপ। জামিলাতুন মানে হচ্ছে সুন্দর। তারপর এবার আমরা দেখেন মুজাফিলে এজাফতের কিছু বাক্য দিয়ে প্র্যাকটিস করব। যেমন না এজাফত না, এজাফত না, ইসমে ইশারায়, ইসমে ইশারায় দেখেন মানে মারেফা বা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বাক্য। যেমন যদি বলতে চাই এই কলমটি নতুন, এই কলমটি নতুন, তাহলে কি হবে হাদাল কলামু জাদিদুন। হাদাল কলামু জাদিদুন এই কলমটি নতুন, এরকম হবে। এখন যদি বলতে চাই নিশ্চয়, নিশ্চয় অবশ্যই এই কলমটি নতুন, তাহলে কি হবে ইন্না হাদাল কলামা। এই যে দেখেন ইন্না, ইন্না তার পরবর্তী ইসিমকে মানে শব্দকে কি দেয়, এই জবর দেয়। তো দেখেন ইন্না হাদাল কলাম হবে। এখন হাদার মধ্যে তো কোনো পরিবর্তন দেখতেছে না, কলামের মধ্যে কেন পরিবর্তন হলো? কারণ হচ্ছে হাদা, হাদিহি, জালিকা, তিলকা এগুলো হচ্ছে আপনার ইসমে ইশারা বলে। এগুলো এগুলো হচ্ছে ইশারাবাচক শব্দ। আর এগুলো হচ্ছে মাবনি। এগুলো হচ্ছে মাবনি। মাবনি মানে হচ্ছে এগুলো কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হয় না। ইন্না, আন্না, কা আন্না, এই- না সরি, হাজা, জালিকা, তিলকা, তারপর হচ্ছে আপনার হাদিহি এই সমস্ত শব্দ। তারপর ফি, আলা, ফাওকা, হাত্তা, ইলা, এই যে প্রিপজিশন গুলো শিখছি এগুলো হচ্ছে মাবনি। এগুলো কখনো পরিবর্তন হয় না। এগুলোর পূর্বে যা যা কিছু আসুক না কেন এগুলো যেরকম আছে এরকম। যেরকম ইন্না হাদা, ইন্না হাদি, হাদি হবে না এটা, হাদা হাদা হাদাই থাকবে, এর পূর্বে যাই আসুক না কেন। কিন্তু এই যে হাদাল কলামু, হাদাল কলাম এই কলমটি, এই কলমটি হাদাল কলামু, যেহেতু হাদাটা সরাসরি কলমটাকে নির্দেশ করতেছে, তার মানে হাদা সাথে এই কলমের মানে এই শব্দটার একটা মানে সম্পর্ক আছে। তো এই জন্য ইন্না যখন আসবে
তখন আপনার ইন্না হাদাল কলামা হয়ে যাবে। ছিল হাদাল কলামু, কিন্তু ইন্না আসার কারণে এই ইন্না কি করছে, এই যে হাদার পরবর্তী যে শব্দটা আছে, মানে এটা কি দিয়ে দিছে, এই মানে এই জবর দিয়ে দিছে, জবর দিয়ে দিছে। কিন্তু একটা বিষয়, যদি এরকম হতো হাদা কলামুন জাদিদুন, হাদা কলামুন জাদিদ, এটা একটি নতুন, এটা একটি নতুন কলাম, তাহলে কিন্তু আবার ইন্না আসলে এই হাদা কলাম, কলামান হতো না, কলামুনই থাকতো। ইন্না হাদা কলামুন জাদিদুনি হতো। কিন্তু যেহেতু হাদার পরবর্তী ইসিমটা কলম, এটা মারেফা হয়েছে, মানে আলিফ লাম বিশিষ্ট হয়ে গেছে, এই জন্য হাদার সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে। সরাসরি সম্পর্ক থাকার কারণে ইন্না এসে কি করছে, এই যে এই কলামুকে কলামা বানিয়ে দিছে, মানে জবর দিয়ে দিছে, কারণ ইন্নার কাজ হচ্ছে এটা। এই জন্য হয়ে গেছে ইন্না হাদাল কলামা, ইন্না হাদাল কলামা, নিশ্চয়ই এই কলমটি কেমন, নতুন, জাদিদুন। ঠিক আছে। তারপর আরো দু একটা বাক্য দেখলে বুঝবেন। নিশ্চয়, নিশ্চয় ওই পাহাড়টি, নিশ্চয় ওই পাহাড়টি কেমন, লম্বা বা উঁচু। নিশ্চয় ওই পাহাড়টি, এখানে বাংলা ক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে। নিশ্চয় ওই পাহাড়টি, তাহলে হবে ইন্না জারিকাল জাবালা, ইন্না জারিকাল জাবালা, মূলত ছিল জারিকাল জাবালু, ওই পাহাড়টি উঁচু, কেমন উঁচু, তবিলু, উঁচু। জালিকাল জাবালু তবিলুন, ওই পাহাড়টি উঁচু, কিন্তু ইন্না এসে কি করবে, এই যে জালিকার পরে যে এটা আছে মারেফা শব্দটা, জাবাল পাহাড়, এটাকে জবর দিয়ে দিবে, তাহলে হবে ইন্না জালিকাল জাবালা, নিশ্চয় ওই পাহাড়টি কেমন, উঁচু, তবিলুন, বা লম্বা বা উঁচু, তবিলুন। আঞ্চলিক আরবিতে ইন্না দাক আর আল জাবাল, ইন্না দাক আল জাবাল তবিল, নিশ্চয় ওই পাহাড়টি উঁচু। হুম। তারপর নিশ্চয় এই ঘড়িটি দামি, তাহলে কি হবে, ইন্না হাদিহি, হাদিহি সাআতা, ইন্না হাদিহি সাআতা গালিয়াতুন, গালিয়াতুন মানে হচ্ছে দামি। যদি ইন্না না থাকতো তাহলে কেমন হতো বাক্যটা, হাদিহি সাআতু, হাদিহি সাআতু, এই ঘড়িটি কেমন, দামি, গালিয়াতুন। কিন্তু ইন্না হরফে মুশাবাহা বিল ফিল, হরফ আসার কারণে কি হয়েছে, সাআতুটা সাআতা হয়ে গেছে। ইন্না হাদিহি সাআতা, নিশ্চয় এই ঘড়িটি কেমন, গালিয়াতুন, গালিয়াত। শুধুমাত্র ইন্না তার পরবর্তী ইসিমকে, পরবর্তী শব্দকে কি দেয়, জবর দেয়, কিন্তু এরপরে যেটা থাকে, অর্থাৎ যে খবরটা থাকে, ওই সব শব্দ সম্পর্কে যে খবর দেয়া হয়, ওইটা কিন্তু আবার এই মানে রফা বা পেশ বিশিষ্ট হয়, ওইটাতে জবর হয় না। যেমন ইন্না হাদিহি সাআতা, নিশ্চয় এই ঘড়িটি, দেখেন এই ঘড়ি সম্পর্কে খবর দিচ্ছি কেমন, ঘড়িটা হচ্ছে দামি, গলিয়াতুন। তো এখানে গলিয়াতুনই হবে, এই যে পেশ হয়েছে। এখানে কিন্তু গলিয়াতানও হবে না, গলিয়াতিনও হবে না, এরকম হবে। তারপর নিশ্চয় ওই, নিশ্চয় ওই রুমটি, নিশ্চয় ওই কক্ষটি বা ওই রুমটি, রুমটি কেমন, পরিষ্কার। তাহলে হবে ইন্না তিলকাল গুরফাতা, ইন্না তিলকাল গুরফাতা, গুরফাতুন মানে কক্ষ বা রুম, নিশ্চয় ওই কক্ষটি বা রুমটি কেমন, পরিষ্কার, নাযিফাতুন, পরিষ্কার। হুম। আচ্ছা, এবার আরেকটু বড় করি বাক্যটাকে। দেখেন, যদি বলি নিশ্চয়, নিশ্চয় এই সুন্দর কলমটি, নিশ্চয় এই সুন্দর কলম, এই সুন্দর কলমটি কেমন, উপকারী, মুফিদুল। আচ্ছা, যদি বলি এটি একটি সুন্দর কলম, তাহলে কি হবে, হাদা কলামুন জামিলুন। আর যদি বলি এই কলমটি সুন্দর, তাহলে কি হবে, হাদাল কলামু জামিলুন। আর যদি বলি এই সুন্দর কলমটি উপকারী, তাহলে কি হবে, হাদাল কলামুল জামিলু, হাদাল কলামু আল জামিলু। তাহলে দেখেন, এই যে আল কলাম, হাদাল কলামু আল জামিলু, এই কলম শব্দের একটা সিফত হচ্ছে আল জামিলু। ঠিক আছে, এরকম ছিল, হাদাল কলামু আল জামিলু কেমন, মুফিদুন, উপকারী। তো এখন কলম হচ্ছে কি মাসুফ, আর জামিল হচ্ছে তার সিফত। ঠিক আছে। এখন মাসুফটা, এই যে দেখেন কলম, এই মাসুফটা যেহেতু মারেফা হয়েছে বা নির্দিষ্ট হয়েছে, আলিফ লাম বিশিষ্ট, এই জন্য তার সিফতটা আল জামিল, এটাও মারেফা বা নির্দিষ্ট হয়েছে। আর আমরা বলেছিলাম যে মাসুফের মধ্যে যেই এরাব হবে, সিফতের মধ্যে সেই এরাব, অর্থাৎ মাসুফের শেষে যদি পেশ থাকে তাহলে সিফতের শেষেও পেশ থাকবে। মাসুফের শেষে যদি জবর থাকে সিফতের শেষে জবর থাকবে। মাসুফের শেষে যদি জের থাকে তাহলে সিফতের শেষে জের থাকবে। তো দেখেন আল কলাম, এটা হচ্ছে মাসুফ, মাসুফের শেষে জবর হয়েছে, কেন জবর হয়েছে, কারণ ইন্না আসছে, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল আসছে।
ইন্না। তো ইন্না হাদাল কলামা হয়ে গেছে, ইন্না হাদাল কলামা, নিশ্চয়ই এই কলমটি। এখন নিশ্চয়ই এই কলমটি, এই কলমের একটা সিফাত হচ্ছে কি জামিল, সুন্দর, নিশ্চয়ই এই সুন্দর কলমটি। যেহেতু কলম এর শেষে জবর হয়েছে, এই জন্য তার সিফত আল জামিল এর শেষে জবর হয়েছে। তাহলে হবে ইন্না হাদাল কলাম আল জামিলা, ইন্না হাদাল কলাম আল জামিলা, নিশ্চয় এই সুন্দর কলমটি। এবার এই সুন্দর কলমটি সম্পর্কে আমরা একটা খবর দিই, কি খবর? নিশ্চয় এই সুন্দর কলমটি হচ্ছে উপকারী, মুফিদুন। এই যে মুফিদুন হচ্ছে উপকারী, ইন্না হাদাল কলাম আল জামিলা মুফিদুন। আবার যদি বলতে চাই নিশ্চয় এই সুন্দর কলমটি নতুন, তাহলে কি হবে? ইন্না হাদাল কলাম আল জামিলা জাদিদুন, নতুন। এভাবে হবে। আঞ্চলিক আরবিতে হবে ইন্না হাদাল কলাম আল জামিল মুফিদ। আঞ্চলিক আরবির ক্ষেত্রে কিন্তু শেষের শেষের এই মানে জবর জের পেশ নিয়ে টেনশন নেই, কারণ ওইগুলোতে এগুলো কিছু দিতে হয় না, শুধু থেমে থেমে বলতে হয় ইন্না হাদাল কলাম আল জামিল মুফিদ, এরকম। ইনডিড দিস বিউটিফুল ফ্যান ইজ ইউজফুল। আচ্ছা, তারপর যদি বলি নিশ্চয়ই এই নতুন গাড়িটি দ্রুতগামী, দ্রুত গতি সম্পন্ন। নিশ্চয়ই এই নতুন গাড়িটি, তাহলে যদি বলি এই নতুন গাড়িটি, তাহলে কি হবে? ইন্না বাদ দিয়ে যদি বলি তাহলে হবে হাদিহি সাইয়ারাতুল জাদিদাতু, এই নতুন গাড়িটি। হাদিহি সাইয়ারাতু মানে এই গাড়িটি, যদি নতুন একটা সিফত বানাই তাহলে হবে হাদিহি সাইয়ারাতুল জাদিদাতু, এই নতুন গাড়িটি কেমন? খবর দেই, দ্রুতগামী, তাহলে হবে সারিআতুন। এই সারিআতুন হচ্ছে এই গাড়ির একটা খবর, এই নতুন গাড়িটির একটা খবর দিতেছে, দ্রুতগামী। এখন সাইয়ারা হচ্ছে কি মাউসুফ, জাদিদা হচ্ছে সিফত। তাহলে মাউসুফের শেষে পেশ জবর হয়েছে, সিফতের শেষে জবর হবে। কেন জবর হয়েছে? যেহেতু ইন্না আসছে, এই জন্য ইন্না হাদিহি সাইয়ারাতা, নিশ্চয় এই গাড়িটি। এই গাড়িটি কেমন? এই কেমন গাড়িটি? নতুন গাড়িটি। ইন্না হাদিহি সাইয়ারাতাল জাদিদাতা, ইন্না হাদিহি সাইয়ারাতাল জাদিদাতা, নিশ্চয়ই এই নতুন গাড়িটি কেমন? দ্রুতগামী, সারিআতুন। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটু ভিন্ন ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করি। যদি বলি নিশ্চয় নিশ্চয় ছেলেটি ঘরের ভেতরে আছে, ছেলেটি ঘরের ভিতরে আছে, তাহলে বাক্যটা কি হবে? ছেলেটি আল ওয়ালাদু, আল ওয়ালাদু কোথায় আছে? ঘরের ভিতরে। ফিল গুরফাতি, ফিল গুরফাতি। তো এখন যদি নিশ্চয়ই, যদি যদি তাগিদ দিয়ে বলতে চাই যে নিশ্চয় বা অবশ্যই বা নিশ্চয়ই ছেলেটি ঘরের ভিতরে আছে, তাহলে কি হবে? ইন্না হবে। তাহলে ইন্না এসে পরবর্তী শব্দকে কি দেয়? জবর দেয়। তাহলে হবে ইন্নাল ওয়ালাদা, আল ওয়ালাদুকে আল ওয়ালাদা বানিয়ে ফেলছে, দেখেন জবর দিয়েছে। ইন্নাল ওয়ালাদা, নিশ্চয় ছেলেটি ফিল গুরফাতি, কক্ষে বা কক্ষে আছে, ঘরের ভিতরে আছে বা কক্ষে আছে। ঠিক আছে। ইনডিড দ্য বয় ইজ ইন দ্য রুম। আচ্ছা, তারপর নিশ্চয় কলমটি, নিশ্চয় কলমটি কোথায় আছে? বইয়ের উপরে আছে বা কিতাবের উপর আছে। নিশ্চয় কলমটি বইয়ের উপর আছে, এই যে নিশ্চয় কলমটি। যদি কলমটি বইয়ের উপর আছে তাহলে হবে কি? আল কলামু আলাল কিতাবি, আল কলামু কলমটি কোথায় আছে? কিসের উপরে? বইয়ের উপরে, আলাল কিতাবি। তো যদি নিশ্চয় বলতে চাই তাগিদ দিয়ে তাহলে ইন্নাল, ইন্নাল কলামা, ইন্নাল কলামা আলাল কিতাবি, নিশ্চয় কলমটি বইয়ের উপরে। ইনডিড দ্য ফ্যান ইজ অন দ্য বুক। আচ্ছা, তারপর নিশ্চয় বিড়ালটি টেবিলের নিচে আছে, নিশ্চয়। আচ্ছা, যদি বলি বিড়ালটি টেবিলের নিচে তাহলে কি হবে? আল কিত্তু তাহতা তাবিলাতি, আল কিত্তু বিড়ালটি তাহতা তাবিলাতি, টেবিলের নিচে আছে। তাহতা মানে হচ্ছে নিচে। আর যদি নিশ্চয় দিই তাহলে হবে ইন্না, ইন্নাল কিত্তা, নিশ্চয় বিড়ালটি। আল কিত্তু ছিল কিন্তু কিত্ত হয়ে যাবে, কারণ ইন্না এর কাজ হয়েছে পরবর্তী শব্দটি কি দেয়? জবর দেয়। ইন্নাল কিত্তা, নিশ্চয় বিড়ালটি কোথায় আছে? টেবিলের নিচে আছে, তাহতা তাবিলাতি। ইনডিড দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আচ্ছা, তারপর নিশ্চয় মসজিদটি স্কুলের পাশে, তাহলে ইন্নাল মসজিদা, নিশ্চয় মসজিদটি বিজিওয়ারিল মাদ্রাসাতি, বিজিওয়ারিল মাদ্রাসাতি মানে হচ্ছে মাদ্রাসা বা স্কুলের পাশে, বিজিওয়ার মানে হচ্ছে পাশে। ঠিক আছে। তারপর দেখেন, এবার আমরা এজাফত মুজাফ মুজাফ ইলাইহি দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করি। তো আমরা যদি বলি শিক্ষকের চেয়ারটি ছোট, শিক্ষকের চেয়ারটি, তো এটা বাক্যটা কেমন হবে? কুরসিয়ুল মুআল্লিমি, শিক্ষকের চেয়ারটি, কুরসিয়ুল মুআল্লিমি ছোট, সগীরুন, শিক্ষকের চেয়ারটি ছোট। কুরসি হচ্ছে কি মুজাফ, আল মুআল্লিমি হচ্ছে মুজাফ ইলাই। ঠিক আছে।
অর্থ কি? শিক্ষকের চেয়ার কেমন? ছোট, সগীরুন। এখন যদি আমরা নিশ্চিত ভাবে তাগিদ দিয়ে বোঝাতে চাই গুরুত্ব, নিশ্চয়ই, নিশ্চয়ই শিক্ষকের চেয়ারটি ছোট, নিশ্চয়ই, তাহলে কি হবে? ইন্না দিতে হবে। আর ইন্নার কাজ হচ্ছে কি? পরবর্তী শব্দকে জবর দেয়। তো এই জন্য কুরসিউল মুআল্লিমি, শিক্ষকের চেয়ারটি সগীর, ছোট। কুরসি ইউ ছিল, ঠিক আছে, পেশ ছিল, কুরসি ইউ শেষে পেশ ছিল, কিন্তু এখন ইন্না আসা কারণে জবর হয়ে যাবে। তাহলে কি হবে? ইন্না কুরসিয়াল, এই যে দেখেন ইয়ার উপরে জবর হয়ে গেছে, ইন্না কুরসিয়াল মুআল্লিমি, নিশ্চয় শিক্ষকের চেয়ারটি কেমন? ছোট, সগীর। এখন যদি বলেন ইন্না কুরসিয়ুল মুআল্লিমি, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ইন্না এসে তার পরবর্তী শব্দকে জবর দেয়। তো ইন্না কুরসিয়ুল হবে না, ইন্না কুরসিয়া হবে, জবর দিয়ে দিবে। ইন্না কুরসিয়াল মুআল্লিমি, নিশ্চয় শিক্ষকের চেয়ারটি কেমন? ছোট, সগীর। আঞ্চলিক আরবিতে বলবেন ইন্না কুরসি আল মুআল্লিম সগীর, নিশ্চয় শিক্ষকের চেয়ারটি ছোট। ইনডিড দ্য টিচার্স চেয়ার ইজ স্মল। আচ্ছা, আরেক দুটো বাক্য শিখিয়ে ধরে। উম, নিশ্চয় গ্রামের নদীটি কেমন? পরিষ্কার। নিশ্চয় গ্রামের নদীটি পরিষ্কার। আচ্ছা, শুধু যদি বলি গ্রামের নদীটি পরিষ্কার, গ্রামের নদী, তাহলে কি হবে? নাহরুল করিয়াতি। নাহরু মানে হচ্ছে নদী, করিয়া মানে হচ্ছে গ্রাম। তাহলে নাহরুল করিয়াতি, গ্রামের নদীটি বা নদী কেমন? নাযীফুন, পরিষ্কার। এখন যদি ইন্না দেই হরফে মুশাব্বাহে, তাহলে কি হবে? নিশ্চয়ই। ইন্না নাহরাল করিয়াত, ইন্না নাহরুল করিয়াতি হবে না, বরং হবে নাহরা, এই রর উপরে জবর দিবেন। ইন্না নাহরাল করিয়াতি, নিশ্চয় গ্রামের নদীটি কেমন? পরিষ্কার, নাযীফুন। আচ্ছা, তারপর আরেকটা বাক্য যদি দেখি, নিশ্চয়ই ঘরের দরজা খোলা, ঘরের দরজাটি খোলা। তাহলে ঘরের দরজা, এটা আরবি কি? বাবুল বাইতি, বাবুল বাইতি। বাবুল বাইতি মানে হচ্ছে ঘরের দরজা, বাবুল মানে হচ্ছে দরজা, বাইত মানে হচ্ছে ঘর, ঠিক আছে। তাহলে বাবুল বাইতি, ঘরের দরজাটি কেমন? খোলা, মাফতুহুন, মাফতুহুন মানে হচ্ছে খোলা। তাহলে যদি বলি নিশ্চয়ই, তাহলে ইন্না বাবাল বাইতি, নিশ্চয়ই ঘরের দরজাটি কেমন? মাফতুহুন, খোলা। Indeed, the door of the house, ঘরের দরজা কেমন? is open, খোলা। আচ্ছা, তারপর আরেকটা বাক্য, নিশ্চয় শহরের স্কুলটি বড়। শহরের স্কুলটি, শহরের স্কুলটি বাক্যটা কেমন হবে? মাদ্রাসাতুল বালাদি, মাদ্রাসাতুল বালাদি, বালাদ মানে হচ্ছে শহর, মাদ্রাসাতুল বালাদিও বলতে পারো, অথবা মাদ্রাসাতুল মাদিনাতি, মাদিনা অর্থ হচ্ছে শহর। মাদ্রাসাতুল বালাদি, মাদ্রাসা হচ্ছে মুজাফ, আল বালাদি হচ্ছে মুজাফ ইলাই। তাহলে শহরের স্কুলটি কেমন? বড়, কাবীরাতুন, কাবীরাতুন বড়। এখন যদি বলি নিশ্চয়, তাহলে হবে ইন্না, ইন্না মাদ্রাসাতাল বালাদি, মাদ্রাসাতুকে মাদ্রাসাতা বানিয়ে দিয়েছে, ইন্না মাদ্রাসাতাল বালাদি, নিশ্চয় শহরের স্কুলটি কেমন? কাবীরাতুন, বড়। আচ্ছা, তারপর বাক্যগুলোকে আমরা আরেকটু বড় করে শিখি। নিশ্চয় স্কুলের বাগানটি মসজিদের পেছনে। আচ্ছা, স্কুলের বাগানটি মসজিদের পেছনে, তাহলে এই বাক্যটা কি হবে? হাদিকাতুল মাদ্রাসাতি, স্কুলের বাগানটি। হাদিকা মানে বাগান, মাদ্রাসা মানে স্কুল। তাহলে হাদিকাতুল মাদ্রাসাতি, স্কুলের বাগানটি কোথায়? মসজিদের পেছনে, খলফাল মসজিদি, খলফাল মসজিদে, খলফা অর্থ কি? পেছনে। হাদিকাতুল মাদ্রাসাতি খলফাল মসজিদি, স্কুলের বাগানটি মসজিদের পেছনে। এখন যদি তাগিদ দিয়ে বলি নিশ্চয়, নিশ্চয় স্কুলের বাগানটি মসজিদের পেছনে, তাহলে ইন্না দিতে হবে। তাহলে তাহলে তখন কি হবে? হাদিকাতুল মাদ্রাসা হয়ে যাবে হাদিকাতাল মাদ্রাসা, জবর দিতে হবে। ইন্না হাদিকাতাল মাদ্রাসাতি, নিশ্চয় স্কুলের বাগানটি কোথায়? খলফাল মসজিদি, মসজিদের পিছনে। ঠিক আছে। আঞ্চলিক আরবিতে বলবেন ইন্না হাদিকা, ইন্না হাদিকা আল মাদ্রাসা, ইন্না হাদিকা আল মাদ্রাসা অরল মসজিদ, অরল মসজিদ, খলফায়ের পরিবর্তে অর ব্যবহৃত হয়, আপনারা জানেন। আচ্ছা, তারপর এরকম এরকম আরো কিছু বাক্য আছে, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এবার আরেকটু ভিন্ন ধরনের বাক্য শিখি। এটা আমার, এটা আমার বই, এটা আমার বই, তাহলে এই বাক্যটা কি হবে? হাদা কিতাবি, হাদা কিতাবি, এই যে হাদা কিতাবি, এই যে কিতাবে, কিতাবের সাথে কি হয়েছে? ইয়া হয়েছে, ইয়াজের ই, ই অর্থ কি? আমার, আমরা জানি। হাদা কিতাবি, এটা আমার বই। এখন যদি বলি নিশ্চয়ই এটা আমার বই, নিশ্চয়ই, অবশ্যই বা নিশ্চয়ই এটা আমার বই, তাহলে কি হবে? ইন্না, ইন্না হাদা
কিতাবি, ইন্না হাদা কিতাবি, নিশ্চয় এটি আমার বই। ইন্না হাদা কিতাবি, ইনডিড দিস ইজ মাই বুক, এটা আমার বই। আচ্ছা, নিশ্চয় এটি আমাদের গাড়ি, নিশ্চয় এটি আমাদের গাড়ি বা ইহা আমাদের গাড়ি, তাহলে কি হবে? ইহা আমাদের গাড়ি বা এটি আমাদের গাড়ি, এই বাক্যটা কি হবে? হাদিহি সাইয়ারাতুনা, হাদিহি সাইয়ারাতুনা হবে। আচ্ছা, এখানে জবর দেওয়া হয়ে গেছে ভুলে, আল্লাহ। আচ্ছা, ঠিক করে দেবো, টাইপিং এর সময় অনেক সময় ভুল হয়ে যায় দ্রুত কাজ করার কারণে। এটা হবে, এখানে সাইয়ারাতুনা, সাইয়ারাতানা হবে না, বরং হবে সাইয়ারাতুনা। এখানে এ, সাইয়ারাতু তার উপরে পেশ হবে হাদিহি সাইয়ারাতুনা, এটি আমাদের গাড়ি। সাইয়ারাতুনা, এই না অর্থ হচ্ছে আমাদের, এটি আমাদের গাড়ি। এখন যদি বলি নিশ্চয়ই এটি আমাদের গাড়ি, তাহলে হবে ইন্না হাদিহি সাইয়ারাতুনা, নিশ্চয় এটি আমাদের গাড়ি, সাইয়ারাতুনা। আঞ্চলিক ভাবে বলবেন ইন্না হাদি, ইন্না হাদি সাইয়ারাতনা, সাইয়ারাতনা ওয়াকফ করবেন, সাইয়ারাতনা, নিশ্চয় এটি আমাদের গাড়ি। আচ্ছা, তারপর যদি বলি আরেকটা বাক্য, তোমাদের শহর সুন্দর, তোমাদের শহরটি সুন্দর, তাহলে হবে কি? তোমাদের শহর, মাদিনাতুকুম, পুরুষ যদি বোঝাই তোমাদের, তাহলে মাদিনাতুকুম, মাদিনাতুকুম, তোমাদের শহর কেমন? সুন্দর। জামিলাতুন। আর যদি মহিলাদেরকে বলি তাহলে মাদিনাতুকুন্না, মাদিনাতুকুন্না, তোমাদের শহরটি কেমন? জামিলাতুন, সুন্দর। এখন যদি বলি নিশ্চয় তোমাদের শহরটি, তোমাদের শহর সুন্দর, তাহলে হবে ইন্না মাদিনাতাকুম, ইন্না মাদিনাতাকুম, মাদিনাতুকুম ছিল কিন্তু ইন্না এসে মাদিনা এর শেষে জবর দিবে, এজন্য হয়ে যাবে ইন্না মাদিনাতাকুম, নিশ্চয় তোমাদের শহর কেমন? সুন্দর। জামিলাতুন, জামিলাতুন। ঠিক আছে, তারপর আরেকটা বাক্য, আরেক ধরনের বাক্য, আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি গাড়ি আছে। এটা বাক্যটা কি? এটা বাক্যটা হচ্ছে লি সাইয়ারাতুন। ওই যে লি, এর ইয়া, ইয়াজের ই অর্থ হচ্ছে আমার, এর পূর্বে যদি লাম যুক্ত করেন তাহলে হয়ে যায় মালিকানা বোঝানোর জন্য, আমরা পড়েছিলাম লি আমার, লানা আমাদের, লাকুম তোমাদের, এরকম। তো লি সাইয়ারাতুন, আমার একটি কি আছে? গাড়ি আছে। এখন যদি নিশ্চয়ই আমার একটি গাড়ি আছে, তাহলে কি হবে? ইন্নালি সাইয়ারাতান, ইন্নালি সাইয়ারাতান, নিশ্চয়ই আমাদের, আমার একটি গাড়ি আছে। আচ্ছা, এখানে সাইয়ারাতান কেন হবে? কারণ হচ্ছে মূলত বাক্যটা ছিল, বাক্যটা এরকম হওয়ার কথা ছিল সাইয়ারাতুন লি, সাইয়ারাতুন লি, আমার একটি গাড়ি আছে। সাইয়ারাতুনটা আগে আসার কথা ছিল, কিন্তু সাইয়ারাতুনটাকে আমরা পরে ব্যবহার করি কেন? লিটাকে কেন আগে ব্যবহার করি? কারণ হচ্ছে সাইয়ারাতুন শব্দটা যেহেতু কি হয়েছে, নাকেরা হয়েছে, এই জন্য আমরা শব্দটাকে পরে ব্যবহার করি। ঠিক আছে, এই জন্য এখানে আমরা যখন এই বাক্যটা বলবো, মানে নিশ্চয়ই ইন্না দিব, তখন সাইয়ারাতান হবে, কারণ মূলত ছিল এরকম সাইয়ারাতুন লি, আমার একটি গাড়ি আছে। তো এর পূর্বে ইন্না আসলে বাক্যটা এরকম হতো ইন্না সাইয়ারাতান লি, ইন্না সাইয়ারাতান লি, নিশ্চয়ই আমার একটি গাড়ি আছে। কিন্তু সাইয়ারাতান শব্দটা নাকের হওয়ার কারণে পরে দিয়ে দিচ্ছি, কিন্তু ইন্না এর আমলটা এই সাইয়ারা শব্দের মধ্যে করবে, লি এর মধ্যে করবে না। ঠিক আছে, ইন্না যে তার পরবর্তী শব্দকে নাকেরা দেয়, সরি, জবর দেয়, এটা এই সাইয়ারা শব্দের মধ্যে করবে, কারণ ইন্না এর পরেই সাইয়ারা শব্দটা মূলত ছিল, কিন্তু আমরা কি করেছি, এটা পরে বসিয়েছি, যেহেতু নাকেরা বা অনির্দিষ্ট হয়েছে এই জন্য। তো এই জন্য বাক্যটা হবে এরকম ইন্না লি সাইয়ারাতান, নিশ্চয়ই আমার একটি গাড়ি আছে। ঠিক আছে, আর যদি ইন্না না দেন তাহলে হবে লি সাইয়ারাতুন। ঠিক আছে, আচ্ছা, তারপর নিশ্চয় তোমার একটি ব্যাগ আছে, নিশ্চয় তোমার একটি ব্যাগ আছে, তাহলে যদি বলি তোমার একটি ব্যাগ আছে, তাহলে হবে লাকা হাকিবাতুন, লাকা তোমার, হাকিবাতুন একটি ব্যাগ আছে। কিন্তু যদি নিশ্চয় তোমার একটি ব্যাগ আছে, তাহলে হবে ইন্না লাকা হাকিবাতান। দেখেন, ইন্না লাকা হাকিবাতান, এই জবর, মানে জবর দিতে হবে, তানবিন দিতে হবে, হাকিবাতান। মূলত এরকম হওয়ার কথা হচ্ছে ইন্না হাকিবাতান লাকা, ইন্না হাকিবাতান লাকা, নিশ্চয়ই একটি ব্যাগ, কার? তোমার, লাকা। কিন্তু আমরা এটাকে হাকিবাতানকে পরে দিচ্ছি, কারণ নাকের হওয়ার কারণে, অনির্দিষ্ট হওয়ার কারণে। ইন্না লাকা, নিশ্চয়ই তোমার কি আছে? একটি ব্যাগ আছে, হাকিবাতান। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটু ইয়া করি, নিশ্চয়ই টেবিলের নিচে একটি ব্যাগ আছে, এটা কেমন হবে? যদি বলি টেবিলের নিচে একটি ব্যাগ আছে, তাহলে কি হবে? তাহতা তাবিলাতি হাকিবাতুন, তাহতা তাবিলাতি, টেবিলের নিচে একটি ব্যাগ আছে, হাকিবাতুন। আর যদি বলি ব্যাগটি টেবিলের নিচে আছে, তাহলে কি হতো? আল হাকিবাতু তাহতা তাবিলাতি, টেবিলের নিচে, এরকম হতো। কিন্তু নাকেরা বা অনির্দিষ্ট হওয়ার কারণে আমরা হাকিবাতুন শব্দটাকে পরে দিয়ে দিয়েছি, তাহলে
তাহতা তবিলাতি টেবিলের নিচে হাকিবাতুন একটি ব্যাগ আছে। এখন যদি বলি নিশ্চয়ই টেবিলের নিচে একটি ব্যাগ আছে, তাহলে দেখেন কেমন হবে। তাহলে আগেরটার মতো হবে, যে যে ওইরকম এরকমই হবে। দেখেন কিভাবে হবে, ইন্না তাহতা তাবিলাতি হাকিবাতান, ইন্না তাহতা তাবিলাতি হাকিবাতান, এরকম হবে, হাকিবাতান হবে। কেন? কারণ হাকিবাতুন এই শব্দটা মূলত ইন্না এর পরে হওয়ার কথা ছিল, মূলত হওয়ার কথা ছিল ইন্না হাকিবাতান তাহতা তাবিলাতি, কিন্তু নাকের বা অনির্দিষ্ট হওয়ার কারণে আমরা পরে দিয়েছি, কিন্তু আমলটা ঠিকই বহাল থাকবে, তার কাজটা বহাল থাকবে। ইন্না এসে এই যে হাকিবাতুন শব্দের মধ্যে আমল করবে, এই জন্য হাকিবাতুন পেশকে জবর দিয়ে দিয়েছে, হাকিবাতান বানিয়ে দিচ্ছে। নিশ্চয় টেবিলের নিচে একটি কি আছে, ব্যাগ আছে। আচ্ছা, তারপর আরেকটা বাক্য যদি দেখি। এখানে একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে ইন্না তাহতা তাওইলাতে হাকিবাতান, হুম। হাকিবাতান যদি অল্প শব্দ বিল ফেল আমল করে, তাহলে তাহতা এখানে জবর হলো কেন? তাহতা না, এটা কি তাহতা, তাহতা জবর হচ্ছে আর? এটা, তাহতা তো জবরই থাকবে, কারণ আমি বলেছিলাম না শুরুতে যে আপনার হাদা হাদিহি যালিকা তিলকা, তারপর হচ্ছে আপনার ফি আলা হ্যাঁ তাহতা আচ্ছা, আমামা, হ্যাঁ বুঝতে এইগুলো পারছি। হচ্ছে, এগুলো ঠিক আছে, মাবনি, এগুলো পরিবর্তন হয় না, এগুলো সবসময় যেরকম আছে সেরকমই থাকে। বুঝতে তো পারছি। তাহতা তো তাহতাই, তাহতা কখনো তাহতি হয় না। জরফের কারণে। এটা হ্যাঁ, এটা হ্যাঁ মানে জরফ, জরফের এটা কারণে হচ্ছে, মারফ হয়। জি। আর এগুলো হচ্ছে মাবনি, এগুলো পরিবর্তন হয় না। তাহতা, তারপর হচ্ছে ফাওকা, তারপর হচ্ছে আপনার আর কি আছে, লি, তারপর হচ্ছে আপনার আলা, এই জাতীয় যে ফি, ঠিক আছে, এগুলো কখনো পরিবর্তন হয় না, এগুলো সবসময় যেরকম আছে সেরকমই থাকে। তো তাহতা তাহতাই হবে। আমলটা তো এই তাহতার মধ্যে করতেছে না, ইন্না এর আমলটা করতেছে এই যে হাকিবাতুন শব্দের মধ্যে। ইন্না তাহতা তাবিলাতি হাকিবাতান, নিশ্চয় টেবিলের নিচে একটি ব্যাগ আছে। কেন? কারণ হাকিবা শব্দটা কিন্তু শুরুতে হওয়ার কথা ছিল, মূলত হওয়ার কথা ছিল হাকিবাতুন একটি ব্যাগ কোথায় আছে, তাহতা তাবিলাতি টেবিলের নিচে আছে। কিন্তু আমরা শুরুতে না দিয়ে পরে দিয়ে দিছি, কেন? কারণ হাকিবাতুন শব্দটা যেহেতু নাকেরা অনির্দিষ্ট, এই জন্য শব্দটাকে আমরা শেষে দিয়ে দিছি, কিন্তু আমলটা ইন্না তার আমলটা করবে হাকিবাতুনের মধ্যে। এই জন্য ইন্না হাকিবাতান হয়ে যাবে, কারণ ইন্না তার পরবর্তী ইসিমকে কি দেয়, জবর দেয়, এই জন্য হাকিবাতান। কিন্তু যদি বাক্যটা এরকম হতো যে ব্যাগটি টেবিলের নিচে আছে, তাহলে তো কি, আল হাকিবাতু তাহতা তাবিলাতি, আল হাকিবাতু ব্যাগটি তাহতা তাবিলাতি টেবিলের নিচে আছে। তো তার পূর্বে যদি ইন্না আসতো তাহলে কত কি, ইন্নাল হাকিবাতা, নিশ্চয় ব্যাগটি কোথায় আছে, টেবিলের নিচে, তাহতা তাবিলাতি, ইন্নাল হাকিবাতা, এরকম হতো। কিন্তু নাকের হওয়ার কারণে আমরা হাকিবা শব্দকে শেষে দিছি, তাহলে হবে ইন্না তাহতা তাবিলাতি, নিশ্চয় টেবিলের নিচে হাকিবাতান একটি ব্যাগ আছে। আচ্ছা, এবার যদি একটা বাক্য দেখি, নিশ্চয়ই বাগানে একটি ফুল আছে, তাহলে কি হবে, বাগানে একটি ফুল আছে। ফুল আরবি কি, ফুল আরবি হচ্ছে জাহরতুন, জাহরতুন অর্থ হচ্ছে ফুল। আর একটু আগে আমরা পড়েছিলাম ওয়ারদাতুন, ওয়ারদাতুন অর্থ হচ্ছে গোলাপ ফুল, গোলাপ, গোলাপকে ওয়ারদাতুন বলে। আর সম্মিলিত ভাবে যদি যে কোনো ফুলকে বলা হয় জাহরতুন, জাহরতুন মানে হচ্ছে ফুল। আচ্ছা, তো যেমন জাহরাতুনের বহুবচন হচ্ছে আজহার, ঠিক আছে, জাহরাতুনের বহুবচন হচ্ছে আজহার। যেমন জামিয়াতুল আজহার আছে না, এই যে মিশরে আজহার বিশ্ববিদ্যালয়, আজহার, এই জাহরাতুনের বহুবচন হচ্ছে আজহার মানে ফুল, ঠিক আছে, মানে বহুবচন অনেকগুলো ফুল, এই আজহার মানে অনেক ফুল। তো এবার যদি বলি বাগানে একটি ফুল আছে, তাহলে কি হবে, ফিল হাদিকতি, ফিল হাদিকতি বাগানে একটি ফুল আছে, তা কি হবে, জাহরাতুন, ফিল হাদিকতি বাগানে একটি ফুল আছে, জাহরাতুন। আর যদি বলি ফুলটি বাগানে আছে, তাহলে কি হবে, আজ জাহরাতু, আজ জাহরাতু ফুলটি কোথায় আছে, বাগানে, ফিল হাদিকতি, এরকম। তো এখন যদি বলতে চাই নিশ্চয়ই বাগানে একটি ফুল আছে, তাহলে কি হবে, ইন্না ফিল হাদিকতি জাহরাতান, ইন্না ফিল হাদিকতি জাহরাতান হবে। ঠিক আছে, ইন্না এসে জাহরার মধ্যে আমল আমল করবে, নিশ্চয়ই বাগানে একটি ফুল আছে। আচ্ছা, এবার একটা বাক্য দেখেন, আমি একজন, আমি একজন ছাত্র, আমি যদি বলতে চাই তাহলে হবে কি, আনা তালিবুন, আনা তালিবুন। কিন্তু যদি বলি নিশ্চয় আমি একজন ছাত্র, তখন হবে ইন্নি তালিবুন, ইন্নি তালিবুন, এরকম হবে, ইন্নি তালিবুন, নিশ্চয় আমি, ইন্নি, ইন্নি অর্থ হচ্ছে নিশ্চয় উস্তাদ, আমি, জি জি। হুম। ইন্না তালিবুন, আমি একজন ছাত্র, কিন্তু কি ইয়া যুক্ত হলো? না, ইন্না তালিবুন হবে না তো, ইন্না তালিবুন কিভাবে হবে, আমি বলতেছি না, ইন্না তালিবুন তো কোনো বাক্যই হয় না, তা আমি আনা বলতেছি না, আমি, তালিবুন মানে আমি আনা তো, হ্যাঁ হ্যাঁ, আনা তলিবুন আমি একজন ছাত্র, কিন্তু
নিশ্চয় আমি একজন ছাত্র হওয়ার কথা ছিল কি ইন্না আনা তালিবুন, কিন্তু ইন্না আনাকে সংক্ষেপে বলা হয় ইন্না নি বলা হয়, অথবা ইন্নি বলা হয়, ইন্না নি অথবা ইন্নি বলা হয়। ঠিক আছে, ইন্নি, এই যে এরকম ইয়া ইয়া হয়েছে, দেখেন ইয়াজের হয়েছে ইন্নি, জি, নিশ্চয় ইয়া আমি। ইয়া মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া। অর্থ হচ্ছে ইয়া, ইয়াজের ই অর্থ হচ্ছে আমার, কিন্তু আপনার এটাকে সংক্ষেপে জি, নিশ্চয় আমিকে সংক্ষেপে বলা হয় ইন্নি। এটা একটা ব্যবহার মনে রাখবেন, ইন্নি অর্থ হচ্ছে নিশ্চয় আমি। তাহলে নিশ্চয় আমি একজন ছাত্র, ইন্নি তালিবুন, নিশ্চয় আমি একজন ছাত্র, ইন্নি তালিবুন। আচ্ছা, এবার যদি নিশ্চয় তুমি একজন ছাত্র, তাহলে কি হবে? ইন্নাকা, ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নাকা, ইন্না আনতা, ইন্না আনতা নিশ্চয় তুমি তালিবুন, এরকম ভাবে কেউ বলে না, আরবরা বলে না, বরং ডাইরেক্ট বলে কি ইন্নাকা, ইন্নাকা মানে নিশ্চয় তুমি। আর যদি একজন স্ত্রী মহিলা হয় তাহলে ইন্না কি হবে, ইন্না কি নিশ্চয় তুমি। আর যদি একজন পুরুষ হয় তাহলে হবে ইন্নাকা, তাহলে নিশ্চয় তুমি, ইন্নাকা, মনে রাখতে হবে ইন্নাকা। কোরআনের মধ্যে কিন্তু অনেক আছে, নিশ্চয় তুমি একজন শিক্ষক, মুআল্লিমুন, ইন্নাকা মুআল্লিমুন, নিশ্চয় তুমি একজন শিক্ষক। আর আঞ্চলিক ভাবে তো ভাই ইন্নাক, থামবেন, ইন্নাক মুআল্লিম, ইন্নাক মুআল্লিম, নিশ্চয় তুমি একজন শিক্ষক। আচ্ছা, নিশ্চয় তুমি একজন ছাত্রী, স্ত্রীকে মহিলাকে বলি, তাহলে ইন্না কি, ইন্না কি নিশ্চয় তুমি একজন ছাত্রী, তালিবাতুন, ইন্না কি তালিবাতুন। আচ্ছা, নিশ্চয় সে, সে একজন মুসলিম, তাহলে কি হবে? হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন। কিন্তু যদি নিশ্চয় সে, নিশ্চয় সে, তাহলে হবে ইন্নাহু, ইন্নাহু নিশ্চয় সে মুসলিমুন, ইন্নাহু মুসলিমুন, সে একজন মুসলিম। আচ্ছা, সে একজন মুসলিমা নারী, নিশ্চয় সে একজন, তাহলে হবে ইন্নাহা। কিন্তু যদি বলতাম সে একজন মুসলিম নারী, তাহলে হিয়া, হিয়া মুসলিমাতুন, সে একজন নারী মানে মুসলিম নারী। আর যদি বলি নিশ্চয় সে একজন মুসলিম নারী, তাহলে হবে ইন্নাহা মুসলিমাতুন, ইন্নাহা মুসলিমাতুন, এরকম হবে। তারপর নিশ্চয় আমরা মুসলমান, যদি বলতাম আমরা মুসলমান, তাহলে হতো নাহনু মুসলিমুনা, নাহনু আমরা মুসলিমুনা মুসলমান। কিন্তু যদি বলি নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা, তাহলে হবে ইন্না না। এই যে ইন্না এর পরে না আছে না, না জমির, এই না জমির লাগিয়ে দেবেন। না মানে হচ্ছে আমাদের, কিন্তু এখানে না জমির যদি ইন্নার সাথে যুক্ত করেন তাহলে হয়ে যাবে নিশ্চয় আমরা, এরকম হয়ে যাবে। ইন্না না, ইন্না নাহনু যদি বলেন, ইন্না নাহনু নিশ্চয় আমরা মুসলিমুনা, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ইন্না নাহনু মুসলিমুনা। কিন্তু এটাকে আপনি সংক্ষেপে ইন্না নাও বলতে পারেন, ইন্না নাহনু মুসলিমুনা এরকম ব্যবহার করলে কিন্তু হবে, সমস্যা নেই, নিশ্চয় আমরা মুসলমান। তো এটাকে আপনি আরেকটু করে বলতে পারেন, ইন্না না নিশ্চয় আমরা মুসলিমুনা মুসলমান। ঠিক আছে, তারপর যদি বলি নিশ্চয় তোমরা শিক্ষক, তাহলে এভাবে বলতে পারবে ইন্না আনতুম, ইন্না আনতুম নিশ্চয় তোমরা মুআল্লিমুনা শিক্ষক বলতে পারবেন। কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে বলতে পারেন কি ইন্নাকুম, ইন্নাকুম নিশ্চয় তোমরা মুআল্লিমুনা শিক্ষক, ইন্নাকুম মুআল্লিমুনা নিশ্চয় তোমরা শিক্ষক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ক্লাসকে আর বেশি দীর্ঘ করব না। এটা হচ্ছে আমরা ইন্না এর ব্যবহার শিখলাম, মানে ইন্না নিশ্চয় বোঝানোর জন্য। তো ইন্না আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আচ্ছা, এগুলো ক্ষেত্রে সবগুলো তো একই, সবগুলো ব্যবহার একই, পরবর্তী ইসিমকে কি দিয়ে জবর দেয়। তো কিন্তু অর্থের ক্ষেত্রে একটু ভিন্ন, যেমন লাকিন্না অর্থ হচ্ছে কি কিন্তু, তো লাকিন্নাও সেম ব্যবহার, আমি সেম বাক্যগুলি দিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন। যেমন আমি দু একটা দেখিয়ে দিই, যেমন কিন্তু এটি একটি বই, তাহলে কি হবে? লাকিন্না হাদা কিতাবুন, লাকিন্না হাদা কিতাবুন, কিন্তু এটি একটি বই। তারপর আর দু একটা বাক্য যদি দেখায়, আচ্ছা, কিন্তু ওই পাহাড়টি উঁচু, তাহলে হবে লাকিন্না জালিকাল জাবালা। দেখেন লাকিন্না কিন্তু ঠিকই আমল করছে, লাকিন্না এসে এই যে জাবাল, জালিকাল জাবাল ওই পাহাড়টি, এটাকে জবর দিছে জাবালা, লাকিন্না যালিকাল জাবালা তাওয়ীলুন। তারপর আবার শেষের দিকে যদি একটা দেখি, কিন্তু ঘরের দরজাটি খোলা, বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটি খোলা। কিন্তু লাকিন্না এসে কি দিছে? লাকিন্না বাবাল বাইতি, লাকিন্না বাবাল বাইতি মাফতুহুন, কিন্তু ঘরের দরজাটি খোলা। ঠিক আছে, এইভাবে আমি সবগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি, মানে আগে যে উদাহরণগুলো বলছি ওইগুলোই শুধুমাত্র কি করছি, এই শব্দ পরিবর্তন করছি। যেমন এই যে কিন্তু তুমি একজন ছাত্র, আমি বলছিলাম নিশ্চয় তুমি একজন ছাত্র, এখানে কি হয়েছিল? ইন্নি, ইন্নি তালিবুন। ঠিক আছে, এরকম ছিল। কিন্তু যদি বলি কিন্তু আমি একজন ছাত্র, তাহলে হবে লাকিন্নানি, লাকিন্নানি তালিবুন। আবার বুঝলেন, নিশ্চয় তুমি একজন শিক্ষক, ইন্নাকা মুআল্লিমুন, এরকম ছিল। কিন্তু যদি বলি কিন্তু তুমি একজন শিক্ষক, যদি হয় এরকম বাক্য, লাকিন্নাকা মুআল্লিমুন, ঠিক আছে, লাকিন্না লাগিয়ে দেবে। তারপর লাআল্লা, লাআল্লা হচ্ছে সম্ভবত বা হয়তো বোঝানোর জন্য। যেমন সম্ভবত বা হয়তো এটি একটি বই, তাহলে কি লাআল্লা হাদা কিতাব, লাআল্লা হাদা কিতাব। আচ্ছা, এরকম আরো এক দুটা উদাহরণ দেখায় আপনাকে। যদি বলি
সম্ভবত বা হয়তো শিক্ষকের চেয়ারটি ছোট। তাহলে লাআল্লা কুরসি আল মুআল্লিমি, সম্ভবত শিক্ষকের চেয়ারটি সগীরুন, ছোট। ঠিক আছে, এই লাআল্লা এসে পরবর্তী ইসিমকে কি দেয়, জবর দিবে। ঠিক আছে, এইভাবেই সেম আপনারা যদি একটু খেয়াল করেন, যেমন হয়তো বা সম্ভবত তুমি একজন শিক্ষক, লাআল্লাকা মুআল্লিমুন, তুমি নিশ্চয়ই তুমি একজন শিক্ষক, ইন্নাকা মুআল্লিমুন। হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু তুমি একজন শিক্ষক, লাকিন্নাকা মুআল্লিমুন, সম্ভবত বা হয়তো তুমি একজন শিক্ষক, লাআল্লাকা মুআল্লিমুন। ঠিক আছে, এইভাবে শুধু যুক্ত করবেন। তারপর কাআন্না, কাআন্না অর্থ হচ্ছে আপনার মনে হওয়া বা কোনো কিছুর মতো বোঝানো, যেমন যেন এটা একটা বই, বা মনে হয় এটা, মনে হয় যেন এটা একটা বই, তাহলে কি হবে, কাআন্না হাযা কিতাবুন, কাআন্না হাযা কিতাবুন। কাআন্না অর্থ হচ্ছে হয়তো বা মনে হয় যেন, এরকম বোঝানোর জন্য। যেমন আহ যদি বলি যেন বা মনে হয় কলমটি বইয়ের উপরে আছে, মনে হয় বা যেন কলমটি বইয়ের উপরে, তাহলে কি কাআন্নাল কলামা, কাআন্নাল কলামা আলাল কিতাবি, কাআন্নাল কলামা আলাল কিতাবি, যেন বা মনে হয় বইটি, এই কলমটি বইয়ের উপরে আছে। এইভাবে, এইভাবে করতে হবে, বাক্য বানাতে হবে। যেমন যদি বলি যেন বা মনে হয় তুমি একজন শিক্ষক, বা যেন তুমি একজন শিক্ষক, তোমাকে একজন শিক্ষক মনে হচ্ছে, এরকম হয় কাআন্নাকা মুআল্লিমুন, কাআন্নাকা মুআল্লিমুন, যেন তুমি একজন শিক্ষক। আচ্ছা, এইভাবে। তারপর হচ্ছে লাইতা, সর্বশেষ। লাইতা, লাইতা মানে হচ্ছে আপনার আফসোস করে কোনো কিছু বোঝানো যায়, হায় আফসোস বা ইস, আহ, যদি কিছু এরকমটা হতো, এরকম ক্ষেত্রে লাইতা বসে। যেমন ইস, যদি এটি একটি বই হতো, যদি এটি একটা বই হতো, লাইতা হাদা কিতাবুন, লাইতা হাদা কিতাবুন, যদি এটি একটি বই হতো। আগের মতো কিন্তু, ঠিক আছে, আগে যেরকম ছিল এরকম, অর্থের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ইস, যদি এটি একটি পুরনো স্কুল হতো, লাইতা হাদিহি মাদ্রাসাতুন কাদিমাতুন, এরকম। ঠিক আছে, তারপর যদি বলি ইস, যদি বিড়ালটি টেবিলের নিচে থাকতো, তাহলে কি? লাইতাল, লাইতাল কিত্তা তাহতাল, তাহতা তাবিলাতি, আল কিত্তু তাহতা তাবিলাতি, বিড়ালটি টেবিলের নিচে, এরকম। কিন্তু যদি যদি বিড়ালটি টেবিলের নিচে থাকতো, তখন আপনি লাইতা ব্যবহার করবেন। লাইতাল কিত্তা, লাইতা এসে পরবর্তী ইসিমকে জবর দিছে, দেখেন, লাইতাল কিত্তা তাহতা তাবিলাতি, যদি বিড়ালটি টেবিলের নিচে থাকতো। এভাবে উম, যদি তুমি একজন শিক্ষক হতে, লাইতাকা মুআল্লিমুন, লাইতাকা মুআল্লিমুন, যদি আমি একজন ছাত্র হতাম, লাইতানি তালিবুন, এইভাবে। ঠিক আছে, যদি আমরা মুসলমান হতাম, মুসলিম হতাম, লাইতানা মুসলিমুনা, লাইতানা মুসলিমুনা, এইভাবে। আচ্ছা, শেষ। তারপর সর্বশেষ আমি আপনাকে 2-4-5 মিনিটে একটা জিনিস দেখাই। হরফে মুশাবাবিল ফেল দিয়ে কোরআনে অসংখ্য ব্যবহার আছে। তো আমি এখান থেকে দেখাই, দেখেন, প্রথমে ইন্না দিয়ে যদি দেখাই, ইন্না নিশ্চয়ই সত্যি বোঝানো। দেখেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। দেখেন, এই যে ইন্না এসে পরবর্তী ইসিমকে জবর দিয়ে, দেখেন, আল্লাহু গফুরুর রহিম, এরকম ছিল বাক্যটা, আল্লাহু, আল্লাহ তাআলা, গফুরুর রহিম, ক্ষমাশীল, গফুর ক্ষমাশীল, রহিম মানে দয়ালু, পরম দয়ালু। কিন্তু ইন্না এসে পরবর্তী ইসিমকে জবর দিছে, আল্লাহ এসে জবর দিছে, তাহলে হয়ে যায় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুর রহিম, এটা একটা ব্যাপার। দেখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা এই আয়াতটা শুনেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন সবকিছুর উপর, কদিরুন সর্বশক্তিমান, ক্ষমতা রাখেন। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাশীল বা সর্বশক্তিমান। ঠিক আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ, এই যে ইন্নার পরে দিছে। এভাবে আরো আছে, ইন্নাল্লাহ সামিউন বাসির, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন সর্বশ্রোতা, বাসিরুন সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি বা পরহেজগার যারা আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে ভালোবাসেন, ইউহিব্বু মানে ভালোবাসেন। এইভাবে ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, ইনসান অর্থ হচ্ছে মানুষ, ইনসান। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, লাফি খুসর, সূরা আসরের মধ্যে আছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় ইনসান মানুষ, লাফি, লা অর্থ হচ্ছে অবশ্যই, লাফি তাগিদ বোঝানো, লাফি অবশ্যই, ফি মধ্যে, খুসরিন, খুসরিন ক্ষতির মধ্যে আছে, খুসরুন অর্থ হচ্ছে ক্ষতি। তাহলে দেখেন, ইন্নার পরবর্তী ইসিমকে জবর দিছে, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানু বললে ভুল হবে, ইন্নাল ইনসানা হবে। এভাবে আন্না, আন্না অর্থ হচ্ছে যে বা নিশ্চয়, যেমন আন্নাল্লাহ গনিয়ুন, আন্নাল্লাহ, আন্নাল্লাহ আজিজুন হাকিম, এভাবে পরবর্তী ইসিমকে জবর দেয়। তারপর কাআন্না,
কাআন্না অর্থ হচ্ছে যেন বা যেমন, যেমন কাআন্নাহুম না ইমুন, কাআন্নাহুম যেন তারা, না ইমুন ঘুমাচ্ছে, ঘুমিয়েছে, কোরআনের মধ্যে আছে কাআন্নাহুম না ইমুন। তারপর হচ্ছে কাআন্নাহুম যেন তারা, লাম ইয়াগনাউ ফিহা যেন তারা সেখানে কখনো ছিল না, লাম ইয়াগনাউ ফিহা কখনো, লাম ইয়াগনাউ ছিল না ফিহা সেখানে। এইটুকু এখন বুঝবে না, কারণ এগুলো ফেইলের আলোচনা, ভার্ব, এগুলো পরবর্তীতে আমি শুধু মানে এগুলো দেখাচ্ছি, এগুলো মানে কান্না ইন্না না এগুলো ব্যবহারটা দেখাচ্ছি কোরআনে। কান্না হুম যেন তারা, লায়েস মাহুনা শুনে না বা শুনছে না, কান্না হুম লায়েস মাহুনা যেন তারা শুনছে না। তারপর লাকিন্না, লাকিন্না মানে কিন্তু, এটার ব্যবহার আছে কোরআনে। লাকিন্নাল্লাহ, লাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা, ইয়াহদি পথ দেখান বা হেদায়েত দেন, মাই ইয়াশা যাকে চান। লাকিন্নাল্লাহ ইয়াহদি মাই ইয়াশা কোরআনে আছে, কিন্তু আল্লাহ যাকে চান তাকে পথ দেখান। এই যে লাকিন্না, এর পরবর্তী ইসিম আল্লাহ, এটাকে জবর দিয়েছে, আল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, লাকিন্না এর আরো অসংখ্য ব্যবহার আছে কোরআনে, এখানে আয়াত সহ দেয়া আছে। তারপর হচ্ছে লাআল্লাহ হয়তো বা সম্ভবত বোঝানোর জন্য। এই যে লাআল্লাহ, যেমন হয়তো তোমরা তাকওয়া অর্জন করবে বা আল্লাহকে ভয় করবে। লাআল্লাকুম, লাআল্লাকুম হয়তো তোমরা বা সম্ভবত তোমরা, তাত্তাকুন ভয় করবে বা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। লাআল্লাহুম হয়তো তারা, লাআল্লাহুম হয়তো তারা বা সম্ভবত তারা, ইয়ারজিউন ফিরে আসবে, ইয়ারজিউন অর্থ ফিরে আসে, তারা ফিরে আসবে। এই যে লাআল্লাহুম ইয়াহতাদুন হয়তো তারা হেদায়েত পাবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হয়তো তারা চিন্তা করবে, লাআল্লাহুম মানে হয়তো তারা, লাআল্লাহুম অর্থ হয়তো তারা। যদি বলি হয়তো তুমি, তাহলে হবে লাআল্লাকা। যদি বলি হয়তো তোমরা, লাআল্লাকুম এরকম হবে। ঠিক আছে, এইভাবে অসংখ্য উদাহরণ দেয়া আছে। তারপর সর্বশেষ লাইতা, হাই, আহা বা ইস, আফসোস করে কোনো কিছু বোঝানো যায়, যেমন কোরআনে আছে ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই, আহা, আফসোস যদি আমি মাটি হতাম। এই যে লাইতানি, লাইতানি অর্থ কি, হাই যদি আমি, লাইতানি যদি আমি হতাম কোনো কিছু, কুনতু তুরাবা মাটি হতাম, তুরাব মানে মাটি। তারপর এগুলো অনেক কিছু এখন বুঝবেন না, এগুলো এখন এই মুহূর্তে বোঝার দরকারও নাই। আমরা যখন ভার্বের আলোচনা, ফেলের আলোচনা করবো তখন অটোমেটিক বুঝে আসবে। এখন শুধু লাইতা, লাল এগুলোর ব্যবহারটা দেখেন, কোরআনে আছে, এই যে আরো আছে ইয়া লাইতানা নুরাদ্দু, হাই, আহা যদি আমরা ফিরে যেতে পারতাম, মানে আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম। আবার ইয়া লাইতানা, হাই, হ্যাঁ হ্যাঁ আফসুস, আহা আতা'না আল্লাহ যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, কাফেররা বলবে। তারপর আছে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমল নামা না পেতাম, মানে দেয়া না হতো আমাকে। ইয়া লাইতানি, ইয়া লাইতানি হায় আমার আফসোস, আহ আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আহা যদি আমি রাসূলের পথ গ্রহণ করতাম। ঠিক আছে, এরকম লাইতা লাআল্লাহ এর অসংখ্য অগণিত ব্যবহার আছে কোরআনে। তো এগুলো আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন আজকে ক্লাসটা এই পর্যন্তই, যেহেতু সকাল আপনাদের অনেকে ঘুম ঘুম আসতেছে। যাই হোক, আমাদের আলোচনা মূলত শেষ। আর হরফে মুশাবাবিল ফেল ছয়টি, এই ছয়টি অবশ্যই সবাইকে মুখস্থ করতে হবে একদম। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা, এভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ এবং অর্থ সহ মনে রাখতে হবে এবং ব্যবহারগুলো মনে রাখতে হবে। ব্যবহার কি, এই সমস্ত হরফগুলো পরবর্তী ইসিমকে এসে কি দেয়, পরবর্তী হরফ ইসিমকে বা শব্দকে নসব বা মানে জবর দেয়, এটা মনে রাখতে হবে সবসময়। তারপর ব্যবহারগুলো তো আমি এখানে অসংখ্য উদাহরণ দিয়েছি, আপনারা নিজেরা পড়বেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আর এখানে আমি এতগুলো উদাহরণ কেন এনেছি, কারণ হচ্ছে আমাদের পূর্বে 7টা ক্লাসে যা পড়েছি ওই বাক্যগুলোকে আমি কি করেছি, সবগুলো থেকে ব্যবহার কিছু নিয়ে নিয়ে আমি এগুলো দিয়ে বুঝিয়েছি, যাতে করে আবারও ওই বাক্যগুলো আপনাদের আয়ত্ত হয়ে যায়, রিভাইজ হয়ে যায়, এই জন্য। যাই হোক, আমাদের ক্লাসটি এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন আছে, প্রশ্ন আছে। জি জি বলুন। স্যার যেখানে জিজ্ঞেস করেছেন যে ইন্না তাহতা তাওইলাতি হাকিবাতান, হুম ইন্না মুরসাবাতিল ফিল ইসিমকে নসব দেয়, হুম হাকিবাত মূলত ছিল ইন্না হাকিবাতান তাহতা তাওইলাতি। হ্যাঁ, হুম। তো আমরা মুরসাবাতিল ফিল আসলে কি পরবর্তীতে নাকেরা শব্দ মানে শুরুতে আসতে পারে না নাকি? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। আগে আসলো না কেন?
এটার হ্যাঁ, কারণ আচ্ছা কি আচ্ছা, মানে? হাকিবাতুন শব্দটা কেন আগে আসলো না? হাকিবাতুন শব্দটা আগে না আসার কারণ হচ্ছে, আমরা বলেছি না যে আপনার যেই যার সম্পর্কে খবর দেওয়া হয়, যে বস্তুটা সম্পর্কে, ওটা যদি না কেরা হয় তাহলে ওই শব্দটা পরে চলে যায়। আর আর যদি মারেফা হয় তাহলে আগে আসে। যেমন আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি কিতাবটি, কিতাবটি বা বইটি টেবিলের উপরে আছে। এখন বইটি, দেখেন বইটি, এটা কি মারেফা না নাকেরা? না, মারেফা অবশ্যই। বইটি আল কিতাবু, আল কিতাবু কোথায় আছে? টেবিলের উপর আছে, আলা তবিলাতি। তো আল কিতাবু বইটি, এটা নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য শুরুতে আসবে, আল কিতাবু আসবে। কিন্তু আমি যদি বলি টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপর একটি বই আছে, তখন বাক্যটা এরকম হওয়ার কথা ছিল যে কিতাবুন আলা তবিলাতি, এরকম চাইলে বলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মূলত আরবরা যেটা ব্যবহার করে, নাকেরা যদি হয় তাহলে পরে ব্যবহার, তখন হবে এরকম, আলাত তবিলাতি কিতাবুন, আলাত তবিলাতি কিতাবুন, টেবিলের উপরে একটি বই আছে। ঠিক আছে, যেহেতু একটি বই নাকেরা হয়ে গেছে কিতাবুন, এই জন্য পরে চলে গেছে শব্দটা। তো এরকম ভাবে আপনার তাহতা তবিলাতি হাকিবাতুন, তাহতা তবিলাতি, টেবিলের নিচে একটি ব্যাগ আছে। আর যদি বলি ব্যাগটি টেবিলের নিচে, তাহলে আল হাকিবা শব্দটা আগে চলে আসবে, তখন হবে আল হাকিবাতু, ব্যাগটি তাহতা তবিলাতি, টেবিলের নিচে। কিন্তু যদি বলি টেবিলের নিচে একটি ব্যাগ, তাহলে হবে তাহতা তবিলাতি হাকিবাতুন। কিন্তু আমরা যখন ইন্না তার ব্যবহার মানে করব, হচ্ছে ইন্না, হ্যাঁ, আচ্ছা, কিন্তু যখন আমরা ইন্না, আন্না, কা আন্না বা এই শব্দগুলো মানে হরফে মুশাবাবিল ফেল ব্যবহার করব, তখন কিন্তু আমলটা কিন্তু কোথায় করবে? ওই যে ওই শব্দটার মধ্যেই করবে, যে শব্দ সম্পর্কে আমরা খবর দিচ্ছি। যেমন যদি বলি নিশ্চয়ই ব্যাগটি টেবিলের নিচে আছে, তখন হবে কি? ইন্নাল হাকিবাতা, ইন্নাল হাকিবাতা তাহতা তবিলাতি, টেবিলের নিশ্চয় ব্যাগটি, ইন্নাল হাকিবাতা তাহতা তবিলাতি। আবার যদি বলি, নিশ্চয় টেবিলের নিচে একটি ব্যাগ আছে, তখন হবে এরকম, ইন্না তাহতা তবিলাতি হাকিবাতান। কিন্তু মূলত ছিল এরকম, ইন্না হাকিবাতান, নিশ্চয় একটি ব্যাগ, তাহতা তবিলাতি, টেবিল নিচে আছে। কিন্তু আমরা হাকিবাতুন শব্দটাকে শেষে দিয়েছি, পরে দিয়েছি, কিন্তু আমলটা কিন্তু এখানেই করেছে, হাকিবাতান হয়ে গেছে, হাকিবাতুনকে হাকিবাতান বানিয়ে দিচ্ছে। ঠিক আছে। আবার ইন্নার পরিবর্তে যদি হ্যাঁ, আপনি অন্য শব্দ দেন, যে সম্ভবত, সম্ভবত এক টেবিলের নিচে একটি ব্যাগ আছে, তাহলে হবে লাআল্লা তাহতা তবিলাতি হাকিবাতান। আবার যদি বলি, যদি যদি এক টেবিলের নিচে একটি বই থাকতো, একটি ব্যাগ থাকতো, তখন কি হতো? লাইতা, লাইতা তাহতা তাবিলাতি হাকিবাতান, এরকম হতো। ঠিক আছে, আপনি ইন্না, আন্না, কা আন্না, লাইতা যেটাই দেন না কেন, আমল সেম একই হবে, আমলের ক্ষেত্রে পরিবর্তন নেই। কারণ এই ছয়টা হরফে, এই ছয়টা ইসিমের মানে কাজই হচ্ছে, হরফের কাজই হচ্ছে পরবর্তী শব্দটাকে, ইসিমটাকে কি দেয়? জবর দেয়, জবর দেয়, এটা হচ্ছে তার কাজ। বুঝতে পেরেছেন? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, জি বুঝতে পারলাম যে মায়ের সবসময় আগে হয়, মারেফা আগে হয়, এটা নাকেরাটা, খবর হোক অথবা জি মুক্তাদা জি হোক, জি জি, পরে হয়। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে লাকা, লানা, লি, এগুলো আহ এই যে ওর হচ্ছে বলে লাকা, উদাহরণ দিলে, যে আমি ওখানে আমি জমির মারফত করছি, ব্যবহার করতে পারতাম, কিন্তু যখন হ্যাঁ হ্যাঁ, করতে অল্প পারতেন। বিল আসলে তখন এগুলো আসলে জলের সাথে লাগাতে হবে তখন ইসিম বলবো। হ্যাঁ, আপনি এই চাইলে এবার আপনি এবার হচ্ছে বলতে পারতেন, যেমন এই যে ইন্নি বলেছি, নিশ্চয় আমি, ইন্নি তলেবন, আনা তলেবন, মানে আমি একজন ছাত্র, আজ নিশ্চয় আমি একজন ছাত্র, তাহলে হবে ইন্নি তলেবন। এখন এটাকে আপনি ইন্না, ইন্না আনা তলেবন বলতে পারবেন, বলতে পারতেন, সমস্যা নেই, বলা যাবে। নিশ্চয় তুমি একজন শিক্ষক, ইন্না আনতা মুআল্লিমুন বলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটাকে সুন্দর করে যদি বলতে চান, তাহলে ইন্না কা হবে। এই যে ইন্না এর পরে আপনি জমিরে মুত্তাসিল আছে না, জমিরে মুত্তাসিল যুক্ত করে দিবেন, তাহলে হয়ে যাবে ইন্না কা, হ্যাঁ, নিশ্চয় জি তুমি জি। একজন মুআল্লিম, শিক্ষক। ইন্না কি, নিশ্চয় তুমি একজন তোয়ালিবাতুন, শিক্ষিকা। নিশ্চয় তোমরা, ইন্না কুম, ইন্না আনতুম, নিশ্চয় তোমরা, আনতুম মানে তোমরা, ইন্না আনতুম মুসলিমুনা, নিশ্চয় তোমরা মুসলিম, এভাবে বলতে পারবে, ইন্না আনতুম মুসলিমুনা। কিন্তু এটাকে যদি সুন্দর করে বলতে চান, তাহলে আপনি এভাবে বলতে পারেন ইন্নাকুম, মানে ইন্না এর পরে কি করবেন? জমিরে মুত্তাসিল যুক্ত করবেন, জমিরে মুত্তাসিল করছিলেন না ওইগুলো, কুম, তারপর হচ্ছে জি, কুমা, আরেকটা প্রশ্ন হচ্ছে, হুমা, এরকম। হুম আরেকটা হুম, প্রশ্ন হচ্ছে আমার কোরআনের যে একটা দেখবেন যে ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমরা জানি হ্যাঁ যে সিফত হলে অসংখ্য সিফত হতে পারে, সেখানে একটা হরফ আত্ম বদল হয়। তো ইন্নাল্লাহ গফুরুর একটা সিফত, রহিম একটা সিফত, মাঝখানে হরফ আত্ম নাই কেন, বা হ্যাঁ এখানে হ্যাঁ, কি ব্যবহার করা হচ্ছে? কোথায়? যেখানে ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইন্নাল্লাহ গফুরুর রহিম, হ্যাঁ গফুর হ্যাঁ, তো সিফত আমরা জানি, আমি রহিম তো একটা সিফত। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আপনি প্রথম না দ্বিতীয় ক্লাসে সম্ভবত, আপনি হয়তো ছিলেন না ওই সময়, ক্লাসে যুক্ত ছিলেন না, পরে যুক্ত হয়েছেন। সিফত
সিফত অসংখ্য সিফত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সিফতের ক্ষেত্রে আপনার যে হরফে আতফ মানে ওয়াও দিতে হবে, এটা কোনো শর্ত না। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। ইন্নাল্লাহ গফুরুর গফুরুন রহিমুন রহমানুন কারিমুন, আরো অসংখ্য সিফত আপনি যুক্ত করতে পারবেন হরফে আতফ, ওয়াও এটা দেওয়ার কি দরকার আল্লাহ নেই। শুধু আল্লাহ বলার জন্য নাকি না, একটা আল্লাহর সিফাত? জন্য না, মানুষের ক্ষেত্রে দিতে পারবেন। আল্লাহ সিফাত মানুষ, হ্যাঁ, এগুলো এই ও সমস্ত আচ্ছা, এত মানে, এটা জানছিলাম মানে না। এই সূরাটা হচ্ছে আপনার মানুষের সবার ক্ষেত্রে দিতে হবে। যেমন আনতা, আনতা রজুলুন মুআদ্দাবুন, আনতা রজুলুন শারিফুন কারিমুন, তারপর এরকম ভাবে রহিমুন, মানে তুমি তুমি একজন ভদ্র সম্মানিত, এরকম অনেক সিফত মানুষের ক্ষেত্রে বলতে পারবেন। কিন্তু ওই যে গফুরুন রহিমুন, গফুরুন এগুলো আচ্ছা, মানুষের ক্ষেত্রে না, মানে আল্লাহর ক্ষেত্রে একটু বেশি ব্যবহৃত হয়, এই সিফত গুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, কারণ গফুর ক্ষমাশীল, রহিমুন পরম দয়ালু, এগুলো তো মানুষ হতে পারে না, এগুলো আল্লাহ তাআলাই হয়, এগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু না এখানে মানুষের তো অনেক সিফাত থাকতে পারে হ্যাঁ না। অনেক, হ্যাঁ আবার না, মানুষের অনেক সিফত থাকতে পারে। কি রকম? আপনি, তাই আপনি কিন্তু আপনি ওই একজন ভদ্র, আল্লাহর মতো আপনি না। একজন ভদ্র, আপনি একজন ভদ্র, তারপর হচ্ছে আদবওয়ালা, আর তারপর কি আরো অনেক কিছু বলতে পারি, বলা যেতে পারে দানশীল, হ্যাঁ, উম এরকম বলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে এটা তাহলে আমার জানা আজকে, ছিল না যে আমি হ্যাঁ হ্যাঁ, আজকে এ পর্যন্ত থাকুক নাকি? আর তো কোনো প্রশ্ন নাই? না, এখন আমি আচ্ছা এই প্রশ্ন নাই, আমি মনে হয় একশো পুরুষ বসে নাকি আপনি পার্সোনাল বলুন। আচ্ছা আচ্ছা, জি, যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে এ করে দিন, আমি সেলাই করে দেবো। তো আশা করছি হয়েছে মোটামুটি নাকি? এটার প্রশ্ন ইনশাল্লাহ শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই আগামীকাল কি করবেন, আগামীকালে তো ক্লাস হবে ইনশাল্লাহ। এই যে এই হরফে মুশাবাবিল ফেল গুলো সবাই মুখস্থ করবেন, আমি হয়তো বা কালকে ধরবো। সবাই মুখস্থ করবেন এবং ব্যবহারগুলো শিখবেন এগুলো। আমি বলতেছি প্রচুর ব্যবহার করতে হবে আপনার। এই যে এখানে আমি কত উদাহরণ দিয়েছি, মানে আপনার তামরিন করার জন্য বাক্যের অভাব নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।